গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি তো অনেক দিন হলো তোমাদের সাথে ভিডিও নিয়ে আসি না, তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে শুরু করি আজকের নতুন একটা ভিডিও। তো চলো বন্ধুরা, রান্না বান্না স্টার্ট করেছি সকালবেলায়। আর ঘুম থেকে উঠে আজকে ছিল ফ্রাইডে, আর ছেলে মেয়ের এক্সাম স্টার্ট হয়েছে কাল থেকে। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপরে স্নান পুজো এগুলো তো বলতে পারো আজকে করিনি, কারণ বলতে পারো মাছ রান্না করব। তো এই মাছটা ভীষণই গন্ধ হয়, এই জন্য তোমাদের দাদাভাই এনেছে জন্য আজকে আর স্নানটা সারিনি। তো এটাকে বলা হয় নাকি বেলে মাছ। তো এই মাছটা কিন্তু আমার খুব একটা পছন্দ নয় যদিও, কিন্তু তাও করলাম। কিন্তু প্রচুর বাজে একটা গন্ধ বেরোয়, এই স্মেলটা খুবই বাজে। তো যাই হোক, কেটে এনেছিল, এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখতেই পারলে। তো সুন্দর করে এবার তেলের মধ্যে এটা ফ্রাই করে নিচ্ছি। তো মাছটা রান্না করতে করতে চলো তোমাদেরকে একটু আমি রেসিপিটা কি করে করছি মাছের সেটাও তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি এই মাছটা কিন্তু আমরা খুব একটা ভালোবাসি না, বা বলতে পারো যে কোনোদিনও আনাই হয় না, কিন্তু আজকে তোমাদের দাদাভাই এনে ফেলেছে। তো ভাবলাম যে এতটাই গন্ধ, একটু পেঁয়াজ দিই। তো দেখো বন্ধুরা, মাছটা ভালো করে ভেজে নিলাম। আর মাছটা একটু নরম প্রকৃতির মাছ, তো এই জন্য একটু ভালো করে ভেজে রেখেছি। দেখো এই পাশে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটার মধ্যে আজকে দেবো আলু দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে পাতলা, মোটামুটি আর কি, খুব একটা গাঢ়ও না আবার একদম খুব পাতলাও না, মোটামুটি একটা ঝোল করব। তো প্রথমে এইভাবে আলুটাকে বড় বড় করে চৌকো করে লম্বা করে একটু কেটে নিয়েছি। ওটা ভেজে তুলে নেওয়ার পর গরম তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ছেড়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পেঁয়াজটা হালকা একটু লবণ দিয়ে ভাজা ভাজা হওয়ার পর জিরে আদা লঙ্কা আর একটু পেঁয়াজ বাটা, দেখতে পারলে পাটার মধ্যে বেটেছিলাম, সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটা যখন কষানো হয়ে যাবে, যখন চারপাশ থেকে একটু তেল ছাড়বে, দেখতেই পাচ্ছ একটু একটু করে তেল ছাড়ছে, এইভাবে মোটামুটি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি উষ্ণ গরম জল এক সাইডে বসিয়ে দিয়েছিলাম। তো এবার রান্নার মধ্যে যদি উষ্ণ গরম জল দেওয়া হয় তো রান্না তো ভালো লাগবেই, একটু স্বাদটা বেড়েই যায়। তো দেখো বন্ধুরা, এই জন্য আমি কষিয়ে নিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। তারপর এই গরম জলটা দেওয়ার পর একটু ফুটা ফোটা স্টার্ট হয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে এই দেখো মাছগুলো আমি সুন্দর করে ছেড়ে দিলাম। তো এবার বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, ভালোভাবে সুন্দর করে মাছগুলোকে ভালোভাবে আলুর সাথে ঝোলের সাথে মাখিয়ে নিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট একটু ঢেকে ঢেকে আমি এই মাছটা এভাবে ফুটতে দেব। তো দেখো বন্ধুরা, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিলো, আর ঝোলটা একদম পাতলাও করছিলাম না, মোটামুটি। তো দেখো এই পাশে আমি কিন্তু ওটা নামিয়ে নিয়েছিলাম গরম মশলা দিয়ে। আর এই পাশে আমি দেখো কচু শাক নিয়েছি, আর অনেক দিন হলো কচু শাক করা হয় না। তো ভাবলাম আজকে কালো জিরে দিয়ে আর রসুন দিয়ে, কোনো রকম মাছের মাথা ছিল না, মাছের মাথা দিয়ে তো অস্বাভাবিক লাগেই। তো এবার যেটা করেছি, এই দেখো মাছের ঝোলটা কমপ্লিট, আর কচু শাকটাও রসুন দিয়ে করেছি, আর পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এই রকম মাছের ঝোল আমার খুব একটা পছন্দ হয় না, এই মাছের ঝোলটা, তবুও করেছিলাম, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। কিন্তু গুড আফটারনুন বন্ধুরা, তো দেখো রান্নাবান্না শেষ করে মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম, তারপরে এসে আবার কিছু বাসন ছিল, কাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে দেখো একেবারে স্নান করলাম। আর চুলের অবস্থা দেখো, এখন কী করলাম বলো তো, পুজো দিলাম। পুজো দিয়ে এই যে এখন আমি চুল আসাবো, আর দেখাচ্ছি পুজো দিয়েছি যে। তো এই দেখো বন্ধুরা, আমার লক্ষ্মী গণেশ, আর পাশে রয়েছে গুরুদেব। তোমরা তো দেখোই আমার ভিডিওর মধ্যে, আর বলো না এতটাই টিকটিকির উৎপাত, বলতে পারো যে কোনো কিছুই আমি যদি ঠাকুরকে প্রসাদ দিই, এমন সময় ইমিডিয়েটলি টিকটিকিগুলো এসে কোথা থেকে যেন একেবারে মুখ দিয়ে দেয়। তো এই জন্য আমি এই প্রসাদ তো ঠাকুরকে দিয়ে তারপরে কিন্তু আমি জলটা আর প্রসাদটা ফেলি। তো এখন 1:30 বাজে, আর ছেলে মেয়ে তো ছেলে গেছে দোকানে, আমি একটু দোকানে যাবো, তোমাদের দাদাভাইকে ফোন করি, যদি কিছু দরকার হয় তবে যাবো আর কি, আর যদি দরকার না হয় তাহলে যাবো না। স্নান কমপ্লিট, পুজো মোটামুটি হয়ে গেল, সব কাজ কমপ্লিট। এখন এই যে যতবার বিছানা আমি তৈরি করি, ঠিকঠাক করি, রেডি করি, সুন্দর করে গুছিয়ে রেখে ততবার আউলে ফেলে, এই হলো ছেলের কাজ। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান সেরে পুজো দিয়ে আর এইভাবে দেখো একটু জুয়েলারি পরে নিয়েছি, আর কিছু আমি বলতে পারো রিলস করলাম। তো সেই জন্য অনেক দিন পর এই শাড়িটা পরলাম, হাজার বুটিক শাড়ি বলে এটাকে, ব্লুর মধ্যে আমার গোল্ডেন ব্লাউজ দিয়ে, বহুত আগের এগুলো শাড়ি তো পরাই হয় না। তো ভাবলাম আজকে যখন ফ্রি হয়েছি একটু টাইমের জন্য, তো কিছু জুয়েলারি তোমাদের সাথে পরে ভিডিও করলাম। তো তোমরা আমার স্ট্যাটাস তো দেখতেই পারবে, স্টোরি লাগাই আমি যেগুলো ফেসবুকে, আর ইউটিউবে তো ভিডিও করি, আর শর্ট ভিডিও তোমরা দেখতেই পাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার শ্বাসটা বিশেষ করে অসাধারণ হয়েছে কিনা, অসাধারণ আমি বলছি, কিন্তু তোমরা কি বলবে জানি না, তোমাদের কাছে কেমন লাগছে জানি না। আমার তো এরকম সিম্পল লুক খুবই চয়েস লাগে, খুবই পছন্দ আমার এরকম সিম্পল বউ লুক। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা।
তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে তোমাদের দাদাভাই আর আমি একটু বেরিয়ে পড়েছিলাম কাজে। তো দেখো দুজনে মিলে আজকে বেশ বেরিয়েছিলাম, আর কিন্তু ওয়েদারটা দারুণই ছিল। তো এই জন্য আর কি একটু ভিডিও করে নিয়েছি। এত সুন্দর একটা ওয়েদার, আর তোমাদের দাদাভাইয়ের সাথে যখন আছি তো এই দেখো বন্ধুরা, আকাশটা কি সুন্দর লাগছিল, মানে মেঘলা, মানে ক্লাউডি ওয়েদার যেটা বলে না সেটা। তো যাই হোক, চলো একটু কাজের জন্য বাইরে বেরিয়েছি, সেই সূত্রে একটু রিলসও করে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আর ভালোই লাগে আর কি দুজনে একসাথে বেরোতে। এবার সবসময় তো বেরোনো হয় না, যখন কোনো কাজের সূত্রে বের হই বলতে পারো তখনই। তো দেখো বন্ধুরা, রাস্তাতে এমন এক জায়গায় গিয়েছি, এত জল, মানে বর্ষার বৃষ্টির জলটা পুরো এখানে জমা হয়েছে। আর আমি তাই ভাবলাম যে কি অবস্থা, আমাদের ওখানে তো এতটা জল জমা হয় না, একটু দূরে আমাদের বাড়ির থেকে একটু আউটসাইড। তো দেখো ভালোই, মানে মনে হচ্ছে যে না বর্ষা হয়েছে তো বৃষ্টি। তো চলো বন্ধুরা, এইভাবেই আর কি গেলাম দেখতে দেখতে সমস্ত কিছু। আর দেখো না এত সুন্দর জায়গা, ভাবছিলাম কি একটু নেমে একটু ভিডিও করি, তো একটু টাইম হাতে শর্ট ছিল যার জন্য হয়ে ওঠেনি। তো এইসব জায়গায় যদি একটু টাইম বের করে আসা হয় কয়েকটা, কিন্তু রিলস বা ভিডিও বানালে কিন্তু বেশ ভালো লাগবে, তাই কিনা বলো। তো যাই হোক চলো বন্ধুরা, কাজ হয়ে গিয়েছিল, তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে কিন্তু রিটার্ন করছিলাম। তো দেখো গরমকালে এরকম গাছের ছাওয়ার নিচে বসে থাকতে, গাছের মানে আবহাওয়া বা প্রকৃতি যেটা এত সুন্দর মানে প্রকৃতির রূপ, যেটা আমরা টাউনের দিকে থাকি, তো মানে এইরকম পরিবেশ বা এরকম একটা স্নিগ্ধ হাওয়া আর কি, মানে খুব কম আমরা উপভোগ করতে পারি। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, তো তারপর ওখান থেকে একটু কিছুটা দূরে তারপরে আমাদের মানে বাড়ি ছিল জন্য একটু মানে ওখানে গিয়েছিলাম। এত সুন্দর জায়গা, একটু রিলস বা ভিডিও মানে ভালো লাগে, তাই তো তোমাদের সাথে তুলে ধরলাম। তো দেখো এই যে জলের রাস্তাটা দিয়ে আবার ব্যাক করছি। তো চলো এভাবেই আর কি, বেশ ভালোই লাগছিল। তো বাড়িতে যাব, বাড়িতে ছেলে মেয়ে আবার আছে ঘরে, ওরা একা, তো এই জন্য আর কি চলে আসলাম বাড়িতে চা বানিয়ে। তারপরে দেখো অন্ধকার বলতে রাত্রি। তো চলো বন্ধুরা, চা খেয়ে দোকানটা খুলে নিলাম। দোকান খুলে সন্ধ্যাবাতি দিয়ে তারপর তো দেখো বন্ধুরা, আমি কিন্তু গানে বসিয়েছি, আমার এক স্টুডেন্ট এসেছিলো, তো ওকে একটু গানে বসিয়েছি, পাশে মেয়ে একটু বিরক্তও করছিল। তো চলো বন্ধুরা, এইভাবে আর কি আমি সন্ধ্যেটা কি করি তোমাদের সাথে দেখানো। তারপর সে মানে যাই হোক, আমার স্টুডেন্ট চলে গিয়েছিল, তারপর আমি একটু কালেকশানে গিয়েছিলাম, আমার দোকান আছে যেহেতু। তারপর দেখো মেয়েকে কিন্তু অলরেডি বুক নিয়ে বসিয়ে দিয়েছি। মেয়ের হচ্ছে মানডেতে আছে তোমার গিয়ে হচ্ছে স্পেলিং, তারপরে আছে ড্রয়িং, তারপরে আছে মানে রাইমস। তো দেখো 9:30 প্রায় বাজতেই চললো। তো এইভাবে আর কি মেয়েকে বুক নিয়ে বসিয়েছিলাম। তারপর যেটা আর কি মানে মেয়ের পড়া হয়ে গেল, তারপরে তোমাদের দাদা ভাইয়ের না কয়েকটা ড্রেস ছিল, তো সেগুলো ভাবলাম বসে বসে টাইম ওয়েস্ট করছি, তো কিছু কাজ করিনি। তো মানে সামনের দিন হচ্ছে স্যাটারডে, তো এবার স্কুলের ড্রেসগুলো তো ধোয়াধুয়ি করতেই হবে। তো ভাবলাম যে ওগুলো তো করবোই, এবার হচ্ছে কিছু যেগুলো ড্রেস আছে সেগুলো একটু আয়রন করে নিই। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই আর কি আমার সারাটা দিন কেটে যায়। তো আজকে একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমার সারাদিনের কাজকর্মের। তোমাদের কেমন লাগলো? যদিও মানে আশা করছি ভালোই লেগেছে, আর যদি ভালো না লাগে তাহলে কষ্ট করে তাও একটু দেখো, আর দেখার জন্য কিন্তু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, এইভাবেই আর কি আমি আমার টাইম সারাদিন কাটিয়ে নিই। আর ছেলেরও ওদিকে পড়ছে, ছেলের ক্লাস 9-এ, ওর হচ্ছে মানে সাবমিটিভ 2, ছেলে মেয়ে দুজনেই স্টার্ট হয়েছে। তো এবার হচ্ছে আর তো ভিডিও করা সম্ভব হবে না, কেননা রাত্রি বেড়েই চলছে, ছেলের পড়ার দিকে আমাকে একটু যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আমি কাজটা করে রাতে, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।